50,000 রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে এবং ওই সময় যেই আশ্রয় নেওয়ার মূল কারণ ছিল যে সেই সময় মায়ানমারে এক ধরনের হত্যাকাণ্ড হয়, অ্যাট্রোসিটিস হয় এবং সেটা নিয়ে ইউএন একটা ইনভেস্টিগেট করছে যে সেটা একটা জেনোসাইড ছিল কিনা। তো সেই জেনোসাইড একটা কেস হয় আইসিসিতে। সেই কেসের বিষয়ে কিছুটা আলাপ হয়েছে যে এই কেসের আসলে ডেভেলপমেন্টটা কোথায়। আর একটা হচ্ছে যে জুলাই অগাস্টে যে গণহত্যা যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই হত্যাকাণ্ডে যেই ম্যাস আপরাইজিংকে যেভাবে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারা হয়েছে, সাধারণ গার্মেন্টস ওয়ার্কারকে মারা হয়েছে, নিরস্ত্র লোককে মারা হয়েছে, এটা এক ধরনের ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। তো এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আইসিসিতে প্রফেসর ইউনুস জিজ্ঞেস করেছেন যে এটা লস্যুট করা যায় কিনা, কিভাবে এটা করা যায়, সেই বিষয়ে একটু আলোচনা করা হয়েছে। এইটা এখনও খুবই প্রাইমারি একটা স্টেজ। উনি জানতে চেয়েছেন যে এটা প্রসিডিওরগুলো কীরকম, যে কীভাবে এই আইসিসিতে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি যারা যারা এটা পারপিট্রেটর ছিল তাদের এগেনস্টে এটা করা যায় কিনা। এরকম কিন্তু অনেক জায়গায় হয়েছে। আর এটা তো খুবই বড় রকমের একটা হত্যাকাণ্ড। আপনি জানেন প্রায় 1000 ছেলে মেয়েকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাথে প্রায় এটা সরকারি হিসাবেই 20,000 ছেলে মেয়ে আহত হয়েছে এবং 400-র মতো ছেলে মেয়ে আপনার চোখ হারিয়েছে। এটা তো চিন্তা করা যায় না। আপনার যদি যান এখন হসপিটালগুলোতে, কয়েকদিন আগে জাস্ট এক সপ্তাহ হয়নি স্যার প্রফেসর ইউনুস কয়েকজন আহতদের সাথে কথা বলেন। তার মধ্যে 12 বছরের একটা ছেলে ছিল, আফসার নাম। তার এইখানে গুলি লেগে, তার হাতের কিছু নাই বা কারো কারো চোয়ালের কিছু নাই। আপনারা যদি যান, আপনারা যদি দেখেন, এটা তো একটা ভয়ানক রকমের একটা হত্যাযজ্ঞ হয়েছে। তো সেই বিষয়টা আসলে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এই বিষয়ে মানে এটা কেমনে প্রসিডিওরটা কী, এটা কিভাবে ফাইল করা যায় সেই জিজ্ঞেস করা হয়েছে। এটা